এই নুরুল হাসান সোহানকে নিয়ে আপনি কি বলবেন? সোহানের পুনর্জন্ম নাকি সোহান 2.0? প্রায় 3 বছর পরে টি-20 দলে সুযোগ পেয়েছেন সোহান। মাত্র একটি ম্যাচ খারাপ খেলেছেন। 5 ম্যাচ খেলেছেন, এর মধ্যে 4 ম্যাচেই অপরাজিত ছিলেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে 16 করে আউট হয়েছেন। একটি শট উড়িয়ে মারতে গিয়েছেন, কিন্তু লংয়ে ফিল্ডারের হাতে ধরা পড়েছেন। সেই ম্যাচের জন্য সোহানের কম সমালোচনা হয়নি। কিন্তু এই যে 4টি ম্যাচে অপরাজিত ছিলেন, এর মধ্যে 3টি ম্যাচেই সোহানের ব্যাটিং দলের জয়ে বড় অবদান রাখে। সোহানের ওই অপরাজিত 3টি ইনিংস ছাড়া বাংলাদেশ হয়তো জিততই না। এশিয়া কাপে আফগানিস্তানের সাথে, এরপর দ্বিপাক্ষিক সিরিজেও প্রথম 2টি ম্যাচ জিতে বাংলাদেশ তো সিরিজই জিতে ফেললো, যেখানে সোহানের খুব বড় অবদান। মাত্র একটি ম্যাচে ফ্লপ করায় সোহানকে নিয়ে যে পরিমাণ সমালোচনা হয়েছে, তার ব্যাটিং নিয়ে যে পরিমাণ কটাক্ষ হয়েছে, তা সত্যি অবাক করার মতো। সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে আমার রীতিমতো হাসি পেত। মানুষ আসলে খেলা কতটা বোঝে। এই সোহান ক্যাপ্টেন্সি পেয়ে ক্যাপ্টেন্সি হারিয়েছিল, স্লগ ওভারে দিনের পর দিন ব্যর্থ হয়েছিল। সেখান থেকে নিজেকে যেভাবে তিনি তৈরি করেছে, জাকের আলী আজ ম্যাচ শেষে বলছিল যে এভাবেও ফিরে আসা যায়। সোহান ভাই তা দেখিয়েছেন, এবং এই ফিরে আসা সহজ না, আসলে তো সহজ না। টানা বছরের পর বছর তিনি ডোমেস্টিকে পারফর্ম করে গিয়েছেন। বিপিএলে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন হয়ে রংপুরকে সাফল্য এনে দিয়েছেন বছরের পর বছর। শুধু কি ব্যাটিংয়ে সোহান উন্নতি করেছেন? সোহান তো বরাবরই উইকেট কিপিংয়ে দেশ সেরা, দেশের অন্যতম সেরা। তর্ক সাপেক্ষে বলা হয় দেশের সবচেয়ে সেরা উইকেট কিপারই নুরুল হাসান সোহান। আর ক্যাপ্টেন্সি, সোহানকে বলা হয় স্ট্রিট স্মার্ট ক্যাপ্টেন। টি-20তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তড়িৎ একটা সিদ্ধান্ত নেওয়া, যা মুহূর্তে ম্যাচের গতিপথ পাল্টে দেয়। সোহানের সেই সক্ষমতা আছে। লিটন দাস ক্যাপ্টেন্সিতে সফল, কিন্তু যখন লিটন ক্যাপ্টেন্সি করতে পারছেন না, তখন সোহানই তো সবচেয়ে বেশি দাবিদার ছিল ক্যাপ্টেন্সির। পরীক্ষিত, বিপিএল বলেন, গ্লোবাল সুপার লিগ বলেন, সবখানে সোহান নিজের প্রমাণ দিয়েছেন। বর্তমানে বাংলাদেশের সেরা ফিনিশার নুরুল হাসান সোহান, সেরা ফিনিশার। বিপিএলে সোহানের সেই কীর্তির কথা মনে আছে তো? লাস্ট ওভারে 5টি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতানো, ফরচুন বরিশালের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচ। আর কে পেরেছে বাংলাদেশের? জাকের আলী কিভাবে সোহানের চেয়ে এগিয়ে থাকে উইকেট কিপিংয়ে বা ক্যাপ্টেন্সিতে, এটি নিয়ে এখন অনেক সমালোচনা হচ্ছে। এটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবং টিমের মধ্যে যে স্বজনপ্রীতি, যে জায়গা হারানোর ভয়, যে নন পারফর্মার জাকের, তাকে সরিয়ে যদি সোহান উইকেট কিপিংয়ে যায়, সেখানে জাকেরের দলে অবস্থান আরও দুর্বল হয়ে যাবে, আরও নড়বড় হয়ে যাবে। এ ধরনের মানসিকতা থেকে টিম ম্যানেজমেন্টকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ এখন পর্যন্ত একটি বৈশ্বিক ট্রফি তো দূরে থাকে, একটি এশিয়া কাপ জিততে পারেনি। যারা যোগ্য তাদেরকে যদি সামনে এগিয়ে আসার সুযোগ না দেওয়া হয়, লিডিং রোলে না দেওয়া হয়, তবে বাংলাদেশ কবে ট্রফি জিতবে? আজকের ম্যাচের কথাই ধরুন, শেষ 2 ওভারে দরকার 19 রান। বোলিং এসেছেন নূর আহমেদ, বিশ্ব ক্রিকেটে পরীক্ষিত আইপিএলের হটকেক। প্রথম বলেই তাকে যে বিশাল একটি ছক্কা মারলেন সোহান, ওখানেই তো ম্যাচের গতিপথ পাল্টে যায়। শরীফুল যে 11 রানের একটি ম্যাচ জয়ী ইনিংস উপহার দিয়েছেন শেষে, সেটা তো সোহান থেকে অনুপ্রাণিত হয়েই। সোহানের এই 2.0 ভার্সন চলমান থাকবে, এটি আমার আশাবাদ। ধন্যবাদ, আমার সাথেই থাকবেন।